আমুল দুধের টক দই পাতবো। দেখো কিভাবে আমি পাচ্ছি টক দইটা। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে নেব। দুধটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। এবার দুধটা আমি ফোটাবো ভালো করে। টক দই পাতার জন্য যে বীজ দইটা সেটা আমার বাড়িতে ছিল। আমি এর জলটা ঝরিয়ে নিচ্ছি, কারণ জল থাকলে দই ঠিক ভালোভাবে হয় না। আমি এই ছাঁকনির মধ্যে টক দইটা ঢেলে দিচ্ছি যতটুকু আমার লাগবে। দুধটা আমার ফুটে গেছে, আমি আরও খানিকক্ষণ জ্বালাবো। এবারে খানিক বাদেই আমি নামিয়ে দেব। দুধটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ফোটানো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা না, মানে আমার একটা আঙুল যাবে এরকম আমি এই তাপটা অনুভব করতে পারবো। আবার খুব গরমে টক দইটা পাতা যাবে না। দুধটা আমি ঢেলে দিচ্ছি। একটু হালকা করে, হালকা হাতে একটু করে নেব। দেখা, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এই টক দইটা পাতার পরে কোনো ঠান্ডা জায়গায় বা ফ্যানের তলায় রাখা যাবে না। যেখানে গরম সেখানেই রাখতে হবে। আর এখন যেহেতু শীতকাল, সেহেতু মানে যেখানেই রাখবো সেখানেই আর কি না জমার সম্ভাবনা। যেহেতু বাড়িতে আমরা টক দই পাচ্ছি, তো এটাকে অন্য কিছু কাপড় চোপড় দিয়ে ঢাকা রাখলে খুব ভালো হয়। আমি এখানে রান্নাঘরেই রেখে দিচ্ছি। আমি কালকে যে টক দইটা বসিয়েছিলাম, দেখো আজকে আমি এটাকে কেটে দেখাচ্ছি কত সুন্দর বসেছে। এখনো এই দইটাকে আমি এখনো ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে আরও টাইট হয়ে যাবে। তো কাল আমি 2টোর সময় বসিয়ে দিয়েছিলাম, আজকে বাজে 9টা 40।